নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের হাত পা রোদে পোড়া, কালচে নিস্তেজ হয়ে গেছে। অনেকেই আমরা মুখের যত্ন নিই, কিন্তু পা আর হাতের দিকে আমরা ঠিকমতো খেয়াল করি না। ফল কী হয় জানেন? মুখ ফর্সা কিন্তু পা কালচে হয়ে যায়, আর স্যান্ডেল পরলে খুব খারাপ লাগে। আজ আমি আপনাদের দেখাবো এমন একটা ঘরোয়া পেডিকিওর, যেটা করলে মাত্র একদিনেই আপনার হাত পা অনেকটা পরিষ্কার, উজ্জ্বল আর সফট হয়ে যাবে। এটা 100% ঘরোয়া উপায়, কোনো কেমিক্যাল নেই, পার্লারে যাওয়ার দরকারও নেই। প্রথমে আপনার পায়ে যদি নখ থাকে, নখগুলোকে ভালো মতো করে কেটে ছোট করে নেবেন। নখ থাকলে কিন্তু আপনার পাটা দেখতেও খারাপ লাগবে, তো সেই জন্য নখগুলোকে কেটে ছোট করে নেওয়া দরকার। তো আমি আমার পায়ের নখগুলো একটু বড় ছিল, সেগুলোকে কেটে ছোট করে নিচ্ছি। এরপর হচ্ছে নেক্সট স্টেপ। প্রথমে আমি গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে নিলাম। এরপর আমি গ্যাস ওভেনে উষ্ণ জল করব। খুব কিন্তু একদম ফুটাবেন না জলটা, হালকা গরম করবেন, যাতে আপনি এই গরম জলে, কুসুম জলে পা ডুবিয়ে থাকতে পারেন। এর মধ্যে দিতে হবে 1 চামচ লবণ, তারপর দেবেন 1 চামচ শ্যাম্পু আর অর্ধেক লেবুর রস। তো দেখুন, আমি এখানে 1 চামচ লবণ দিলাম, আর 1 চামচ দেব লেবুর রস, আর দেব 1 চামচ শ্যাম্পু। সরি, 1 চামচ লেবুর রস না, অর্ধেক লেবুর রস, এখানে আধা চামচের মতো লেবুর রস হবে। এগুলিকে দেওয়ার পর আমার নেক্সট স্টেপ হচ্ছে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 প্যাকেট ক্লিনিক প্লাস। আমাদের সবার ঘরেই মোটামুটি থাকে এরকম ক্লিনিক প্লাস। তো এই ক্লিনিক প্লাস কিন্তু অনেক কাজে আসে, জানেন তো, মানে এই শ্যাম্পু, ছোটো পাতার শ্যাম্পু কিন্তু অনেক কাজে আসে। তো এরকম ছোট্ট ছোট্ট ঘরোয়া টিপস আপনাদের খুব উপকারে লাগবে আশা করছি। তো এর মধ্যে আমি শ্যাম্পুটা দিয়ে দিলাম। এরপরে আমার কাজ হচ্ছে এটাকে ভালো মতো গুলিয়ে নেওয়া, যাতে একটা ফেনার মতো তৈরি হয়। এরপরে এই জলটিকে আমি একটি বালতির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে যদি বেশি গরম হয়ে যায়, তাহলে হালকা জল আবার বাইরে থেকে আপনি মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিয়ে আপনাকে 10-15 মিনিট পা দুটিকে জলে ভিজিয়ে রাখতে হবে। তো দেখুন, আমি বালতিতে জলটা ঢেলে নিলাম। তো একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই জন্য আমি আবার পরে একটুখানি ঠান্ডা জল দিয়েছি। দিয়ে তারপর কিন্তু আমি ঈষদুষ্ণ গরম জলে আমি আমার দুটি পাকে ভালো করে ডুবিয়ে রেখে দিলাম। 10-15 মিনিট আপনাকে ডুবিয়ে রাখতে হবে। দেখবেন 10-15 মিনিট ডুবিয়ে রাখলে প্রথম ধাপে আপনি দেখতে পাবেন আপনার কতটা পাটা পরিষ্কার হয়ে গেছে। কিছুই না, করুন, দেখবেন খুব ফল পাবেন ভালো। বিউটি পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। এতে কী হবে? পায়ের ময়লা নরম হবে, মৃত কোষ আলাদা হবে, ট্যান কমতে শুরু করবে। 10 মিনিট পর একটা ব্রাশ বা পুরনো টুথব্রাশ দিয়ে আঙুলের ফাঁক, নখের চারপাশ ভালো করে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। তো আপনি নিজেই বুঝতে পারছেন, পাটা দেখুন, আমি প্রথমে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু পাটা কতটা কালচে ছিল। তো এখন এইটুকুনি 10-15 মিনিট আমি যে লেবু, নুন আর শ্যাম্পু দিয়ে মিশ্রণটি তৈরি করে, জল দিয়ে মিশ্রণটি তৈরি করে 10-15 মিনিট ভিজিয়ে রাখলাম, তাতেই কিন্তু আমার পাটা কতটা চকচক করছে। আমি এখন একটা ব্রাশের সাহায্যে ভালো করে আমি ঘষে নিচ্ছি। তাতে আমাদের বললাম যে পায়ের ময়লা নরম হয়ে যাবে, উঠে যাবে তাড়াতাড়ি, মৃতকোষ আলগা হবে, ট্যান কমতে শুরু করবে। এবার হচ্ছে পরের ট্যান রিমুভ, স্ক্রাবিং তৈরি করব। এবার বানাবো একটা পাওয়ারফুল স্ক্রাব। একটা বাটি নিন, তার মধ্যে 1 চামচ লাগবে কফি, 1 চামচ লাগবে চিনি, আর 1 চামচ লাগবে নারকেল তেল বা অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে পায়ে লাগাতে হবে। দেখুন তো, আমি এখানে 1 প্যাকেট, ছোটো প্যাকেটের কফি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নারকেল তেল। নারকেল তেল, তারপর লেবু, এগুলো কিন্তু আমাদের ঘরে সবসময় থাকেই। তো অন্য কোনো তেল ব্যবহার করবেন না, নারকেল তেলটাই সবথেকে কিন্তু বেটার অপশান। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো, 1 চামচ থেকে 1.5 চামচের মতো চিনি। এবারে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে এটাকে আমি পায়ে ভালো করে কিন্তু মাখতে হবে। ভালো করে মিশিয়ে 5 মিনিট হাতে বা পায়ে মাসাজ করুন। আপনি কিন্তু এটা হাতেও লাগাতে পারেন। এটা পায়েও যেমন লাগানো যাবে, হাতেও কিন্তু তেমনই লাগানো যাবে। ভালো করে হাতে পায়ে আপনি মেখে নিন এভাবে।
তো দেখুন, এবারে হাতে পায়ে মাখার পর আপনি কিন্তু পাটাকে ধুয়ে নেবেন। তো দেখুন, আমি কিন্তু ভালো করে পায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি স্ক্রাবটাকে। তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো, ঘরোয়া টিপসগুলো যদি ঘরেই করেন, তাহলে দৈনন্দিন জীবনে আপনারা অনেক উপকার পাবেন। আমাদের পক্ষে সবসময় বিউটি পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। আর বিউটি পার্লারে একটা খরচার ব্যাপারও থাকে, যেটা সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না। সেই জন্য ঘরোয়া এই টোটকাগুলো, টিপসগুলো যদি আপনারা ঘরেই করতে পারেন একটু সময় বার করে, তাহলে আপনি কিন্তু ভালো উপকার পেতে পারেন। তো দেখুন, আমি পায়ে ভালো করে এগুলোকে ঘষে নিচ্ছি স্ক্রাবটাকে হালকা করে ম্যাসাজ করতে হবে। কফি ট্যান তুলতে সাহায্য করে, চিনি ডেড স্কিন তুলে ফেলে, তেল নারকেল তেল যেটা স্কিনকে সফট করে। এভাবে স্ক্রাব করলে পায়ের কালচে ভাব অনেকটাই কিন্তু আপনার কমে যাবে। এরপরে হচ্ছে, আমি পাটাকে কিন্তু তারপর ধুয়ে নিয়েছি। পাটাকে ধুয়ে শুকিয়ে গেছে আমার পাটা। তো এবারে আমাকে ফর্সা ও গ্লো প্যাক বানাবো। এটাই হচ্ছে আসল জাদু প্যাক। একটা বাটি নিন, সেখানে 1 চামচ বেসন নিন, 1 চামচ দুধ দিন, 1 চামচ থেকে 2 চামচের মতো দুধ দিন, অল্প হলুদ লাগবে, আর 1 চামচ লাগবে লেবুর রস। তো আমি সমস্ত উপকরণগুলো দেখুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। ভালো করে মিশিয়ে আপনাকে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আপনাকে এটাকে পায়ে লাগাতে হবে, হাতে পায়ে লাগিয়ে নেবেন। তো দেখুন, আমি এর মধ্যে আর সমস্ত সরঞ্জামগুলো দিয়ে দিচ্ছি। বেসন দিলাম 1 চামচ থেকে 2 চামচ দুধ, অল্প হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লেবুর রস বা আধা চামচ লেবুর রস। এখানে আমি অর্ধেক লেবুর রস ইউজ করছি, আপনারাও কিন্তু তাই করতে পারেন। এবার যদি আপনার বাড়িতে যদি অন্য কেউ করে আপনার সঙ্গে, তাহলে কিন্তু পরিমাণটা একটু স্বাভাবিকভাবে বেশি হবে। এরপরে আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। তো এটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব পাতলাও না হয়, আবার খুব ঘনও যেন না হয়ে যায়, ঠিক এরকম থাকবে। তো এটাকে তারপর আমাকে পায়ে লাগিয়ে নিতে হবে। তো চলুন, আমি একদম পায়ে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আমি দুটো স্টেপ করেছি, তাতেই প্রথমে পায়ের থেকে এখনকার পাটা দেখুন কতটা ফর্সা লাগছে। আপনি যদি সপ্তাহে 1 থেকে 2 দিনে আপনি করতে পারেন, তাহলে কিন্তু শুধু মুখ সুন্দর থাকবে তা নয়, আপনার পা হাতও কিন্তু যথেষ্ট সুন্দর হয়ে উঠবে। আপনার বিউটি পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এটাকে কিন্তু মিনিট 15 রেখে শুকাতে দিতে হবে। তো আমি গোড়ালি থেকে পায়ের পাতাটা ভালো করে দিয়ে দিচ্ছি, হাতেও আপনারা দেবেন। এতে কিন্তু আপনাদের পা ফাটার যেটা অনেকের থাকে, পা ফেটে যায় শীতকালে, এটা করলে কিন্তু পা ফাটা রোধ হবে, জানেন তো। তো আপনারা করুন। খুব বেশি হলুদ দেবেন না, তাহলে কিন্তু পাটা হলদেটে হয়ে যেতে পারে। তো এরপরে এটাকে কিছুক্ষণের জন্য মিনিট 15 মতো আমি শুকাতে দেব। তারপর কিন্তু আমি পা দুটিকে ভালো করে ধুয়ে আসবো। তো চলুন, আমার পা দুটি শুকিয়ে গেছে। এরপরে আমি পাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাখার পর পাটিকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পাটা কতটা গ্লো করছে। তো দেখুন, এরপরে হচ্ছে নেক্সট স্টেপ। পাটা একটি টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পর একটু নারকেল তেল বা একটুখানি অ্যালোভেরা জেল, যেটাই হোক, সেটা কাজে লাগবে আপনার ময়েশ্চারাইজিংয়ের কাজে। এটি ভালো করে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন, যতক্ষণ না নারকেল তেলটা অবজার্ভ হয়ে যায় স্কিনের সাথে। তো এতে স্কিন সফট হবে, ফাটা গোড়ালি ঠিক হবে, উজ্জ্বলতা থাকবে। আর রেজাল্ট কেমন পাবেন? প্রথমবারে আপনি পার্থক্য বুঝতে পারবেন, আর বুঝতে পারছেনও আশা করছি। পা পরিষ্কার, উজ্জ্বল আর মসৃণ লাগবে। সপ্তাহে 2 বার করলে পায়ের রং অনেকটাই ক্লিন ও ইভেন হয়ে যাবে। আর গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, রোদে বের হলে সানস্ক্রিন লাগান, নিয়মিত ময়েশ্চারাইজ করুন, বেশি গরম জলে পা ভিজাবেন না, নখ পরিষ্কার রাখুন। তো কেমন লাগছে দেখুন পাটা, আমার পরিষ্কার হয়েছে কি হয়নি আপনারাই বলুন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনারা পরের ভিডিওতে কোন বিউটি টিপস দেখতে চান। তো দেখুন, আমার প্রথম পাটা আর এখনকার পায়ের মধ্যে তফাৎ। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।